এই যে এখন পনির দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। এই যে পনিরটা কেটে টুকরো করে নিয়েছি। এখানে আছে সয়াবিন, এখানে আছে ছোলার ডাল, আমরা চানার ডাল বলি এখানে, আর আলু আছে, ছোট ছোট দুটো আলু। এটা দিয়ে পনির, ছোলার ডাল আর সয়াবিন দিয়ে রান্না করব। এখানে নিয়েছি টমেটো একটা, আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে দিলাম, আর পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। এখানে নিয়েছি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা নিয়ে এখন পেস্ট করে নেব। এই যে পনিরটা ভেজে নিচ্ছি, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে তারপর পনিরটা ভাজছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এই যে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আর পনিরটা ভেজে নিয়েছি এখানে। এখন সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভেজে নিই। এখানে এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন তেল দিয়েছি কড়াতে। এখন দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা একসাথে। এখন দিয়ে দিচ্ছি মশলাটা করে রাখা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, নুনটাও একসাথে দিয়ে দিলাম। এখন ভেজে নিই মশলাটা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে ছোলার ডালটা আর সয়াবিনটা আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু কষানো হয়ে গেছে। এখানে এই যে পনিরটা কেটে রেখেছি আর আলুটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এই যে গরম জল, ফুটে গেলেই নামিয়ে নেব। গরম মশলা আর একটু দিয়ে দেবো না, গরম মশলা দিয়েছি, গোটা মশলা আর দেবো না গরম মশলা। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে পনির দিয়ে, ছোলার ডাল দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না হয়েছে হালকা পাতলা করে। পনির, ছোলার ডাল আর সয়াবিন দিয়ে হালকা পাতলা রান্না।